রমাদানে যে কি পরিমাণ শসা আপনারা দিয়েছেন, তো ম্যাক্সিমাম উদ্যোক্তা বা ম্যাক্সিমাম কৃষকই শসাতে ভালো একটা ফিডব্যাক আনতে পারেননি। 10 দিনের ভিতরে যে রিপোর্টগুলো আমরা পেয়েছি, শসাতে ম্যাক্সিমাম উদ্যোক্তাই ফল্ট করেছেন এবং তারা ভাবতেছেন শসার যে বানে, এই শসার বানে কোন ফসলটা তুলতে পারে। তো চলুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি এবং আপনি যে পরিকল্পনাটা করছেন সে সমাধানটা জেনে আসি। তো বর্তমানে আমার কাছে যেটা মনে হয়েছে, ওয়েদার উপর ভিত্তি করে এখন করলাটা বেস্ট সলিউশন আপনার জন্য। এবং করলার ক্ষেত্রে আমি একটা বিষয় দেখছি, করলাতে ভাই করলাটা লস লাভের হিসাবটা যদি আমি একটু ক্যালকুলেশন করতাম, বা আমি দীর্ঘ 2 বছর ধরে যেই করলাগুলো করে আসতেছি, মানে টাইম এবং অটাইম, আপনি যখনই করলাটা করবেন আপনার লস হবে, লাভবান হতে পারবেন না, এই সঙ্গটা করলার ক্ষেত্রে খুবই কম। ওয়েদার উপর ভিত্তি করে ফসল দেওয়াটা পারফেক্টলি ভালো হয়। আপনি যখন ওয়েদারের উপর ভিত্তি করে ফসল সিলেক্ট করবেন তখন আপনার লস হওয়ার সম্ভাবনা 99% কম থাকবে। আর যখন আপনি ওয়েদার ব্যতিক্রম চলে যাবেন তখন আপনার লস হওয়ার সম্ভাবনা 99% থাকা সম্ভব এবং এটাই স্বাভাবিক। যদি আপনাদেরকে বলি এখন করলা দিতে, হয়তো অনেকে ইচ্ছাকৃতভাবে দিবেন বা ইচ্ছাকৃতভাবে দিবেন না, হ্যাঁ এমন হতে পারে, বা ভিডিও দেখে দিবেন। ভিডিও দেখে দেওয়ার কিছু নাই, ওয়েদারটা মানে 2-3 মাসের ওয়েদারটা একটু যাচাই করে নেবেন যে আমাদের এখানে 2-3 মাসের ভিতরে ওয়েদারটা কেমন থাকতে পারে। ওয়েদারের উপর ভিত্তি করে করলা সিলেক্ট করবেন। ম্যাক্সিমাম উদ্যোক্তাই বলতে পারেন যে 99% উদ্যোক্তাই লাভবান হতে পারবেন। দীর্ঘ 2 বছর ধরে আমি একটা বিষয় দেখে আসতেছি করলার পরে, করলাতে লাভবানের পরিমাণটাই বেশি এবং লসের পরিমাণটা খুবই কম। প্রশ্ন আসতে পারে যে লসের পরিমাণটা কম কেন, লাভের পরিমাণটা বেশি কেন? কারণ কলা এমন একটা ক্রপস সারা বছর ভালো একটা দামে বিক্রি করা যায়, 30 টাকা, 35 টাকা, 40 টাকা, এমনকি এমনও টাইম আছে 100-110 টাকা পর্যন্ত রেকর্ড করা সম্ভব। আমরা জানি যে করলাতে যে পরিমাণ প্রফিট জেনারেট করা যায়, এরকম শসাতে হয়তো ডাবল হতে পারে, কিন্তু শসাতে রিস্ক আছে। যদি ওয়েদার ভিত্তিক শসা না হয়, বাজারে যে সবসময় শসার দাম হয় বিষয়টা কিন্তু তেমন না। বাজারে শসা এমনও সময় আছে 5 টাকা 10 টাকা পর্যন্ত শসা খায় না। তো এটার পরে বিবেচনা করে করলাটা বেস্ট, এবং করলাটা দেখা যায় যে সারা বছরই 30 টাকার নিচে হয়তো আসে না। হ্যাঁ হয়তো 25টা কোনো সিজনে হয়তো এমনটা সিজনে আসে যে 25 টাকা, এক কথায় যদি আমরা বলি যে 800 টাকার নিচে আসে না, 800 টাকা মনের নিচে আসে না। তো সব মিলিয়ে বিবেচনা করে দেখা গিয়েছে, মানে সারা বাৎসরিক অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে করলাটা বেস্ট যদি আপনি সঠিক জাত সিলেক্ট করতে পারেন এবং আপনার বাজারে কি করলাটা বেশি চাহিদা করে, গোল শেপের, লম্বা শেপের নাকি হাই লম্বা, হ্যাঁ তো যেই শেপের করলাটা বেশি চাহিদা করবে আপনি ওটা রোপণ করে দিন। আপনি রোপণ করেন, ইনশাআল্লাহ ফিডব্যাক 99% আপনার চলে আসবে। মাকড়, হ্যানামাছি তো আছেই করলার সময়, তো এই থ্রিপস আর মাকড় এই দুটা দমন করার মূল লক্ষ্য এবং মূল টার্গেট নিয়ে আপনার করলা ফসলে যেতে হবে। এই দুইটা জিনিস আপনি দমন করতে পারেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী করলার কোনো সার্টিফিকেট, করলার কোনো ফাঙ্গাস আসবে না, 99% কনফার্ম ইনশাআল্লাহ। তো আপনারা যদি মনে করেন যে করলার এই দুইটা হ্যান্ডেলিং করতে পারবেন তাহলে করলা চাষে আসেন, নিঃসন্দেহে ইনশাআল্লাহ শসার থেকেও ফিডব্যাক এবং ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। শসাতে হয়তো সীমিত সময়ের জন্য লাখ টাকা দিয়ে যাবে, বাট করলাতেও সীমিত সময়ের জন্য বলতে গেলে 4 থেকে 5 মাসের ভিতরে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। শসাতে হয়তো 3 মাসের ভিতরে 2-1 লক্ষ টাকা জেনারেট করতে পারবেন। সেক্ষেত্রে যদি বিবেচনা করা যায়, শসা তো বাজার বলা যায় না কখন পড়ে যাবে কখন উঠবে, এটা নির্ধারিত কোনো টাইম নাই। আর করলা টাইম নিজে সেট আপ দেওয়া যায়, যেমন জুন জুলাইতে যদি করলা করা যায়, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত মানে হাই দাম ছিল এবছরে, মানে 2025-এর কথা বলছি। তো
তো জানুয়ারিতেও দেখছি যে 110 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে। তো এর 2024 সালের কথা যদি বলি, 2024 সালে জানুয়ারি মাসে ডিসেম্বরের 15 পর থেকে করলার বাজার একদমই নিচে চলে আসছিল, 25 টাকা চলে আসছিল। বছর হিসাবে ওয়েদার হিসাবে হয়তো করলা 2025 সালে একটু কম হয়েছে, যার ফলে করলার বাজারটা দ্বিগুণ রয়ে গেছে। তো 2026 সালে এসে কেমন হবে এটা অ্যানালাইসিস করা অনেক টাফ, যেহেতু সরকার পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে মানে অ্যানালাইসিস করা যাত্রার কম্য না, এবং এটা যে লেভেল অনুযায়ী বলতে পারবে আসলে এটা সম্ভব না। তো একটা বিষয় আমি বলি, মাঠের ভুট্টা ক্লিয়ার হইতে এখনও অনেক সময়, এবং অনেক সময় হয়তো নিবে। মার্চ এপ্রিলের মধ্যে হয়তো মাঠ ক্লিয়ার। তো আমরা জানি যে মার্চ এপ্রিলের দিকে করলার উপরে মানুষের ঝোঁক চলে আসে, করলা, তরমুজ, হ্যাঁ, রকমেলন, তো বিভিন্ন ফসলের মানে চাহিদা মাথার ভিতরে কাজ করে। তো আমাদের চুয়াডাঙ্গা জেলাতে যেগুলো বেশি কাজ করে সেটা হচ্ছে কচু। ভুট্টার মধ্যে কচু রোপণ করে দেয়, তো এই কচু যত্ন শুরু করে দেয়। তো এই কচুতে আসলে ওইরকমভাবে প্রফিট জেনারেট করা সম্ভব হয়ে ওঠে না, কারণ কচুর বাজার যে একটা লিমিটের মধ্যে থাকবে, লিমিটের মধ্যে থাকে না। কচুর বাজার ওঠে নামে, তো ম্যাক্সিমাম এরকমই চলতে থাকে, সব জায়গাতে হয়তো চলতে থাকে। তো আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এটার পরিমাণটা অনেক বেশি। 2025 সালটা আমি যেভাবে অ্যানালাইসিস করলাম, তো সেই ক্ষেত্রে দেখলাম যে করলাটা আমাদের জন্য বেস্ট, এবং করলাটা সারা বছরিক যদি হিসাব করা হয় এবং সারা বছরে যে অ্যানালাইসিসটা করে দেখা গিয়েছে 20 টাকার নিচে করলা কখনো আসে নাই এবং আসবে না ইনশাআল্লাহ। তো আমরা জানি যে এখন হয়তো মরিচের পরিমাণটা অনেক বৃদ্ধি, অনেক মানুষ মরিচ রোপণ করার জন্য দৌড়িয়ে বেড়াচ্ছেন, চারা খুঁজতেছেন, মরিচের কেউ চারা দিচ্ছেন, কেউ চারা রোপণ করে ফেলেছেন, কেউ মরিচ তুলতেছেন, কেউ হারভেস্টে চলে গিয়েছেন। তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লেভেলে বিভিন্ন উদ্যোক্তা পৌঁছে গিয়েছেন। সব কিছুর পরে ভিত্তি করে করলাটা আমি মানে এতটা হাইলাইটস করছি এই জন্য, তো ব্যাকটেরিয়া যদি আক্রমণ শুরু হয়ে যায় মরিচ গাছ বাঁচানো টাফ। তো যারা বুঝতে পারবেন অবশ্য তারা অবশ্য বাঁচায় ফেলতে পারবেন, আর যারা বুঝতে পারবেন না তার জন্য একটু ক্রিটিক্যাল। আর করলার ক্ষেত্রে রিস্ক আছে, বাট রিস্ক একদমই কম আছে। আপনি মাকড়, থ্রিপস কন্ট্রোলে রাখেন, ভাইরাস সহনশীল জাত আপনি যদি সিলেক্ট করতে পারেন তাহলে তো আপনি লাখি ইনশাআল্লাহ। হয়তো করলার বাজার যেহেতু মানে 2 থেকে 3 মাস ধরে বিক্রি করা যায়, প্রথম সপ্তাহে এই সপ্তাহে দেখা যাচ্ছে 20 টাকা কেজি বিক্রি করছেন, পরের সপ্তাহে এমন হতে পারে 50 থেকে 60 টাকা কেজি হয়ে গেছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখে আসছি করলা বাজারটা এমন থাকতে। তো সব মিলিয়ে দেখা গিয়েছে যে করলাতে যে পরিমাণ প্রফিট জেনারেট করা সম্ভব, অন্য কোনো ফসলে এতটা প্রফিট জেনারেট করা সম্ভব না অল্প সময়ে বা দীর্ঘ সময়ে, যেটাই বলেন না কেন। তো শশাতে মানে শশা একটা আবেগী ফসল। শশা কাঁচা মানুষ সবাই পছন্দ করে, কাঁচা রান্না এবং সালাদ হিসাবে সবাই পছন্দ করে। তো শশা একটি আবেগী ফসল, তা আমরা এই শশাটা আবেগেভাবে শশাটা চাষ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট পছন্দ করি। আবেগটা মাইনাস করে বিবেকে আসেন, আপনার বিবেকটা কাজে লাগান, ইনশাআল্লাহ আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তো বিবেক এবং মেধা নিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং মেধাটা এমন হতে হবে কিভাবে করলে আপনার ফলনটা বৃদ্ধি হবে, কি মাছা দিলে ফলনটা বৃদ্ধি হবে, মালচিং দিলে ফলন বৃদ্ধি হবে না মালচিং বাদে ফলন বৃদ্ধি হবে। তো এই প্রযুক্তিগুলো, এই টেকনিকগুলো আপনার ভিতরে জানা থাকতে হবে, এবং আপনার এটা পুরো অ্যানালাইসিস করে নিতে হবে, আপনার নিজে করে নিতে হবে। এটা যে আমার থেকে করে নেবেন হবে না, এটা আপনার নিজে করে নিয়ে তারপরে আপনার ফসলের দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।